নিজেরা একটু করো। ফেসবুকে তো সবাই শুনতে পারতেছো মনে হয়। এখন ফেসবুকে এখন দেখো তো সবকিছু ঠিকঠাক আছে কিনা। ফেসবুকে সবাই জয়েন করো, সব ঠিকঠাক আছে কিনা। ফজলে ইলাহি রাব্বি, সিএস এ যে কবে ক্লাস নিতে পারবো? ওকে, ক্লিয়ার ভাইয়া। এখন বলো আগে ঠিক ছিল? হ্যাঁ, তোমরা বলছিলে কমে গেছিল। এই অঙ্কটা করো। তো কাহিনীটা কারা করছে? আমি তো করি নাই। পোলাপাইন বলছিল সাউন্ড সব কমে গেছে, একেবারে কমে গেল। অঙ্কটা করো। তো সবাই একটু জয়েন করুক। ওকে, আসো। কি বলছে? 0°C তাপমাত্রা, ভালোভাবে বুঝছো। ও 1 ATM চাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ঘনত্ব কত হবে? বলছে ঘনত্বটা কত হবে। সো ঘনত্ব ডি ইকুয়াল টু আমরা কি জানি? PM/RT, আমরা সবাই জানি। চাপ কত? 1 ATM। মোলার মাস কত কার্বন ডাইঅক্সাইডের? 44 গ্রাম। মোলার গ্যাস ধ্রুবক কত? 0.0821। যেহেতু গ্রাম পার লিটার বলছে, এটা লিটার ATM এই বসাবো। এবং তাপমাত্রা কত? তাপমাত্রা হচ্ছে 0°C মানে 273 কেলভিন। সো এখন একটু খেয়াল করো, 2 টা 4 এর মতো হয়ে গেছে। আমরা কি করব দেখো, 44 ইন্টু 12.2, আর নিচে কি করব, এটারে 2.73 বানাই, 273 ইন্টু 100 করি, ছোট করলাম। দেখো তাহলে কি সুবিধা হবে। ধরো এটারে যদি লেটসে মনে মনে 3 ধরে নিই, ঠিক আছে? 3 অক্ষে 3, 3 4 12। সো 4-এর থেকে একটু বেশি হবে। সো 4 4 16 6, হাতে থাকে 1, 4 4 16 আর 1 17, 176/100। তো আমি বলবো হচ্ছে, মনে করো সুন্দরভাবে আমরা হচ্ছে 1.76 পাচ্ছি। সো 1.76 এর কাছাকাছি কে আছে দেখো তো? 1.96, সি নাম্বারটা উত্তর। খেলা শেষ। মানে এইভাবে একটু হাতে ক্যালকুলেশনটা তাড়াতাড়ি করে ফেলবা। তাড়াতাড়ি করার ওয়েটা দেখছো? বইয়ের ম্যাথ, এটা মুখস্থ অ্যান্সার। তারপর দেখো পরেরটা দেখি। বোলজম্যান ধ্রুবকের একক কত? বোলজম্যান ধ্রুবক এখনো পড়াই নেই, তোমাদেরকে পড়াবো। আপাতত মনে রাখো জুল পার কেলভিন। বোলজম্যান ধ্রুবকের একক কি? জুল পার কেলভিন। আমি যখন আগামী ক্লাসে গ্যাসের গতিতত্ত্ব পড়াবো তখন বোলজম্যান ধ্রুবক পড়াবো। তারপর দেখো গ্যাসের আংশিক চাপ এবং ডাল্টনের আংশিক চাপ সূত্র। সো আংশিক চাপ তো বুঝি আমরা। সো ফার্স্ট অফ অল আমরা একটু দেখি। ধরো দুইটা পাত্র আছে, এই একটা পাত্র, এখানে আরেকটা পাত্র আছে। দুটো পাত্র আছে। ধরো এখানে গ্যাস আছে, কিছু গ্যাস আছে P1 V1, এখানে কিছু গ্যাস আছে P2 V2। সো এই পাত্রে যে গ্যাসগুলো আছে এরা নিজেদের মতো ছোটাছুটি করতেছে, এই পাত্রের গ্যাসগুলোও নিজেদের মতো ছোটাছুটি করতেছে। এখন তুমি যদি দুইটা পাত্রকে কানেক্ট করে দাও সামহাউ, চিন্তা করো, দুইটা পাত্রকে তুমি যদি কানেক্ট করে দাও, ধরলাম আমি একটু কানেক্ট করে দিলাম, তো কানেক্ট করে দিলে কি হবে খেয়াল করো। কানেক্ট করে দিলে এইখান দিয়ে গ্যাস অণুগুলো ঢুকতে পারবে। তো এখন ধরো এইখানে যে গ্যাস অণুটা ছিল, ধরো এই যে এই গ্যাস অণু, এই গ্যাস অণুটা তো শুধু আগে এই পাত্রেই ঘুরতে পারতো,
এখন কি সে পুরা পাত্রেই ঘুরতে পারতেছে, অর্থাৎ তার আয়তনটা কিন্তু এখন আর সীমিত নাই, পুরো আয়তন আছে। সো এখন আমরা এই কারণে বলি এইখানে মিশ্রণের মোট চাপ, মানে মিশ্রণ করার পরে প্রত্যেকটা গ্যাসের আমরা টোটাল প্রেশার পাবো, পি টোটাল ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2, বা ভি টোটাল বলি আমরা, ভি টোটাল, বা এটাকে আমরা বলি হচ্ছে P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2। কারণ নতুন আয়তনটা কি, এই দুইটা পাত্রের আয়তনের যোগফল। আর অনেকেই বলবে ভাই এইখানের আয়তনটা কি, এইখানের আয়তনটা নেগলিজিবল দেওয়া থাকে, মানে নেগলিজিবল মানে অনেক ছোট আয়তন, এই কারণে এই আয়তনটা কাউন্ট করি না আমরা। যদি কখনো পরীক্ষায় এই আয়তনটা দেওয়া থাকে তখন এটা কিন্তু যোগ করব, কিন্তু সচরাচর এই আয়তনটা আমাদের দেওয়া থাকে না, তো এই আয়তনটাকে আমরা কি করি, নেগলিজিবল ধরি। আচ্ছা, এইখানে আমরা আরেকটা জিনিস একটু জানি, একটু খেয়াল করো, এইখানে প্রত্যেকটা গ্যাসের আংশিক চাপ আছে। ধরো এটা হচ্ছে এ গ্যাস, এটা হচ্ছে বি গ্যাস। এই সূত্রটা আমরা কিভাবে পাইলাম? এ গ্যাসের আংশিক চাপ হচ্ছে P1 V1 ডিভাইডেড বাই ভি টোটাল, মানে পুরা পাত্রের আয়তন ডিভাইডেড বাই নিচে যে চাপ ইনটু আয়তন। আর বি গ্যাসের আংশিক চাপ হচ্ছে P2 V2 ডিভাইডেড বাই ভি টোটাল। তো আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র জানি, পি টোটাল ইকুয়াল টু, এটা কি ডাল্টনের আংশিক চাপ সূত্র, সবগুলার আংশিক চাপের যোগফল হচ্ছে মোট প্রেশার, তাই না, PA প্লাস PB। সো এটা যোগ করলে আমরা কি পাই, পি টোটালটা উপরেরটা পাই। বুঝছো ব্যাপারটা? বুঝছো? এটা গেল হচ্ছে আংশিক চাপের একটা সূত্র। আংশিক চাপের আরেকটা সূত্র আছে। আংশিক চাপ আমরা কি লিখতে পারি, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, এক্স অফ এ ইন্টু পি টোটাল, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। এটা কি মোল ভগ্নাংশ, এটাকে কি বলা হয়, মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ কি জিনিস ভাইয়া? মোল ভগ্নাংশ হচ্ছে ধরো এর নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা। মোল ভগ্নাংশ কি আমরা সবাই পড়ছি ছোটবেলায়, নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই কি হবে ভাইয়া, মোল ভগ্নাংশটা হচ্ছে নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা। তাইলে আমরা পি অফ এ কি লিখতে পারি, এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এ প্লাস বি, মানে টোটাল মোল। টোটাল মোলটা কি লিখতে পারি, দেখো এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এ প্লাস বি। কিছু ম্যাথ করাইলে আরো ভালোভাবে বুঝতে পারবা। তাহলে পি অফ বি মানে বি এর আংশিক চাপ আমরা কি বলতে পারি, বি এর মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। সো এই ব্যাপারগুলো ক্লিয়ার সবার? ক্লিয়ার? 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 আমি আরেকবার বলছেন হাফিজ সাদিক, ঠিক আছে? দেখো আংশিক চাপ, এর আংশিক চাপ, কারণ হচ্ছে এই পাত্রের যে মোট চাপগুলো আছে, মোট চাপটা হচ্ছে এও কিছু পরিমাণ চাপ দিচ্ছে, বিও কিছু পরিমাণ চাপ দিচ্ছে। সো এর আংশিক চাপ কি বলতে পারি আমরা, P1 V1 ডিভাইডেড বাই ভি টোটাল। আবার এর আংশিক চাপ আমরা বলতে পারি মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মোল ভগ্নাংশ কি, এর নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা, নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা। অর্থাৎ নিজের মোল সংখ্যা যদি 2 মোল হয় আর টোটাল মোল সংখ্যা যদি 5 মোল হয়, তাহলে আমি 2/5 আমি কি করব, মোল ভগ্নাংশ পাবো। দেখো আরেকটা জিনিস একটু শিখিয়ে দেই তাহলে বুঝবা। ধরো এর মোল সংখ্যা দেওয়া আছে 3 মোল, বি এর মোল সংখ্যা দেওয়া আছে 5 মোল। তাই তোমাকে যদি বলা হয় বি এর মোল ভগ্নাংশ কত, তাহলে তুমি কি করবা, বি এর নিজের মোল কত 5 আর টোটাল মোল কত 5 যোগ 3, এই যে 5/8 দিয়ে ভাগ করব। এটাই হচ্ছে মোল ভগ্নাংশ বি এর। তাহলে তোমরা বলো এক্স অফ এ এর মোল ভগ্নাংশ কত হবে, তোমরাই বলো এর মোল ভগ্নাংশ কত হবে, এর মোল ভগ্নাংশ কত হবে, 3/8। বোঝা গেছে? এই হচ্ছে মোল ভগ্নাংশের কেস। আর সামনে তো হাজারো ম্যাথ আছে, ম্যাথগুলা করি তাইলেই বুঝতে পারবা। সো একটা মুখস্থ ইনফরমেশন মনে রাখবা, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের আংশিক চাপ কত, 0.78 ATM। অলওয়েজ মাথায় রাখবা বায়ুমণ্ডলে নাইট্রোজেনের আংশিক চাপ কত ভাইয়া, 0.78 ATM। ওকে, এখন আসো সামনে যাই। সমান ভরের মিথেন ও অক্সিজেন একটি নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট পাত্রে রাখা হলো, মোট চাপের কি পরিমাণ অংশ অক্সিজেন দ্বারা প্রদত্ত হবে। মানে কি দেখো, মোট চাপের কি পরিমাণ অংশ অক্সিজেন দ্বারা, মানে কি অক্সিজেন কতটুকু চাপ দিবে, অক্সিজেন কি দিবে, অক্সিজেন আংশিক চাপ দিবে, অর্থাৎ অক্সিজেনের আংশিক চাপটা কত সেটা বের করতে বলছে। এখন অক্সিজেনের আংশিক চাপ কিভাবে বের করবা, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, তাই না? দেখো তোমার সূত্র কি, পি অফ অক্সিজেন, অক্সিজেনের মোল ভগ্নাংশ ইন্টু পি টোটাল, তাই না, মোট চাপ। এখন পি টোটাল তোমার দেওয়া নাই, কোনো সমস্যা নাই। এখন মোল ভগ্নাংশটা আবার কিভাবে বের করবো, দেখো
এখন দেখো মিথেনের মোল সংখ্যা আমরা কি করব, W/16 W/m, মিথেনের ভর ডিভাইডেড বাই টোটাল ভর, তাই না? মিথেনের W পরিমাণ, আমরা তো যেহেতু সমান ভর দিয়ে দিচ্ছে, মিথেনের ভরও W পরিমাণ ধরে নিলাম, আর এই অক্সিজেনের ভরও W পরিমাণ ধরে নিলাম। তাহলে মিথেনের মোল সংখ্যা কি হবে, মিথেনের প্রদত্ত ভর ডিভাইডেড বাই মিথেনের আণবিক ভর W/16। তাইলে অক্সিজেনের মোল ভগ্নাংশ কি হবে, আমরা যেহেতু সমভর এটাও W পরিমাণ, W ডিভাইডেড বাই কি হবে, অক্সিজেন 32 হবে। তাহলে টোটাল মোল সংখ্যা কত হবে একটু খেয়াল করো তো, এন অফ টোটাল, টোটাল মোল সংখ্যা কত হবে, W/16 প্লাস W/32 না? তোমরা তো বলো মেডিকেলে অনেক সহজ ম্যাথ আসে, দেখো মেডিকেলেও কি পরিমাণ ম্যাথ আসতেছে। তাহলে 32 যদি লসাগু নাও তাহলে কি হবে, 3W হবে না এটা, অর্থাৎ 2W প্লাস W 3W। তাহলে টোটাল মোল সংখ্যা পেয়ে গেছে। তাহলে আমি দেখো এখানে মোল ভগ্নাংশ বসাইতে পারবো, অক্সিজেনের নিজের মোল সংখ্যা কত, W/32, মোল ভগ্নাংশ টোটাল মোল সংখ্যা কত, টোটাল মোল সংখ্যা 3W ডিভাইডেড বাই 32 ইন্টু পি টোটাল, একটু খেয়াল করো পি টোটাল। সো এটা কত আসে বাবা দেখো তো, 32 কাটা W কাটা, তাহলে আমরা বলতে পারি 1/3 অফ পি টোটাল, মানে মোট চাপের 1/3 অংশ, তাই না? মোট চাপের আংশিক চাপটা, অক্সিজেনের আংশিক চাপটা মোট চাপের 1/3 অংশ, অর্থাৎ সি নাম্বারটা উত্তর। ঠিক আছে, কি কঠিন ছিল ম্যাথটা? ম্যাথটা কিন্তু সহজই ছিল। ওকে, পরেরটা দেখি। দেখো কি বলেছে, এটায় 4 ATM চাপে ও নির্দিষ্ট তাপমাত্রায় একটি আয়তনের পাত্রে 4 গ্রাম হিলিয়াম, 14 গ্রাম নাইট্রোজেন এবং 16 গ্রাম অক্সিজেন আছে, কোনটির আংশিক চাপ সর্বোচ্চ? এখন দেখো আংশিক চাপ আমরা দেখছিলাম, ধরা হচ্ছে পি অফ এ গ্যাসের আংশিক চাপ, এটা কি দেখছিলাম আমরা, মোল ভগ্নাংশ এ ইন্টু মোট চাপ, তাই না, পি টোটাল। তাহলে আমরা বলতে পারি আংশিক চাপটা মোল ভগ্নাংশের সমানুপাতিক, তাই না? একটু খেয়াল করো, আংশিক চাপটা আমি কি বলতে পারি, মোল ভগ্নাংশের সমানুপাতিক। আবার দেখো মোল ভগ্নাংশ এক্স অফ এ আমি বলতে পারি নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা, তাই না? নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা। তাহলে দেখো মোল ভগ্নাংশটা কি, আমি বলতে পারি মোল সংখ্যার সমানুপাতিক এন অফ এ, মোল সংখ্যার সমানুপাতিক। তাহলে আমি বলতে পারি না আংশিক চাপটা মোল সংখ্যার সমানুপাতিক, অর্থাৎ যার মোল সংখ্যা বেশি তার আংশিক চাপ বেশি। ইয়েস অর নট, একটু খেয়াল করো। তাইলে আমাদের কি হবে, 4 গ্রাম হিলিয়াম, একটু খেয়াল করো 4 গ্রাম হিলিয়াম, হিলিয়ামের মোল সংখ্যা কত, n = 1 মোল। তারপর দেখো 14 গ্রাম নাইট্রোজেন, এটার মোল সংখ্যা কত, 0.5 মোল। 16 গ্রাম অক্সিজেন, এটার মোল সংখ্যা কত, 16 গ্রাম অক্সিজেন 0.5 মোল, কারণ অক্সিজেনের ভর 32। তাহলে কার মোল সংখ্যা বেশি, হিলিয়ামের। উত্তরটা কি হবে ভাইয়া, হিলিয়াম। যার মোল সংখ্যা বেশি তার আংশিক চাপও বেশি, মাথায় থাকবে। সো যার মোল সংখ্যা বেশি তার আংশিক চাপও বেশি, অ্যান্সার কি এ নাম্বারটা। ভাই ক্রান্তি তাপমাত্রা কি সবই পড়াবো, ওয়েট অ্যান্ড সি। আগেই যদি বলো যখন গ্যাসের তরলীকরণ পড়াবো, ক্রান্তি তাপমাত্রা, ক্রান্তি চাপ সবই পড়াবো, তোমাদের টেনশন করো না ভাইয়া, সবই পড়াবো। আমরা কি কোনো কিছু বাদ দিয়ে পড়াচ্ছি ভাইয়া, বলো? গ্যাস মিশ্রণের মোট চাপ মিশ্রণের উপাদান সমূহের আংশিক চাপের কি হবে বলো তো? এই যে ডাল্টনের আংশিক চাপ সূত্র, মোট চাপটা কি হবে এটা খেয়াল করো। যোগফলের সমানুপাতিক আমরা দেখছিলাম না, পি টোটাল, ডাল্টনের আংশিক চাপ সূত্র, পি টোটাল ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি প্লাস ডট 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 ডট। ঠিক আছে, অর্থাৎ আংশিক চাপগুলোর যোগফলের সমান মোট চাপ। তারপরে দেখো গরমকালে বায়ুতে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের মোল ভগ্নাংশ দেওয়া আছে। তারপর বায়ুর মোট চাপও দেওয়া আছে, বায়ুর মোট চাপও দেওয়া আছে। এখন বলছে হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের আংশিক চাপ কত, চুয়েটে আসছে, এর থেকে সহজ কিছু আর আছে? সো দেখো আংশিক চাপ আমরা কি জানি, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, তাই না? কার বলছে, জলীয় বাষ্পের। সো মোল ভগ্নাংশ দিয়ে দিচ্ছে 0.0287, এটা যেন ঈদের সালামি দিছে। পি টোটাল কত, মোট চাপ কত দিছে, 0.977। সো এটা ধরো 9, ঠিক আছে, একটু খেয়াল করো। ধরো এইগুলোই বাদ দাও, এগুলো বাদ দাও, 9 দুগুণে কত হয় 18, দশমিকের পরে এখানে কয় ঘর, 2 ঘর, এখানে 1 ঘর, 0.018। ঠিক আছে, 9 দুগুণে
18 0.018। আচ্ছা এটা 0.018 না হলেও 0.02 হবে। অ্যান্সার কি এটা? কারণ অনেকগুলো একক আছে তো, ক্যালকুলেটরে বসাইলে সি হবে উত্তর। উত্তর সি হবে, বুঝা গেছে? উত্তর সি হবে। তারপর আসো সামনে যাই। 28 গ্রাম নাইট্রোজেন এবং 142 গ্রাম ক্লোরিন গ্যাসের মিশ্রণের মোট চাপ 12 এটিএম। ওই মিশ্রণে নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ কত? কারা কারা পারবা? এটা একটু নিজেরা করো, আমি 2 মিনিট টাইম দিই, উত্তরটা দাও। 2 মিনিটও না তো, এটা তো ভার্সিটি অ্যাডমিশন, 45 সেকেন্ড টাইম দেওয়া দরকার। ধরো 45 সেকেন্ড দিলাম, উত্তরটা দাও। এটা একাডেমিকে দেই 2 মিনিট। কেউ বলে বি, কেউ বলে সি, কত হবে? আন্দাজে মারতেছ না তো? একজন বলে ব্ল্যাঙ্ক। দেখো কি বলছে, নাইট্রোজেনের আংশিক চাপ কত? নাইট্রোজেনের আংশিক চাপের জন্য তোমার বাকিগুলো লাগবে। দেখো নাইট্রোজেনের মোল সংখ্যা কত? ও 1 মোল। ক্লোরিনের মোল সংখ্যা কত? ক্লোরিনের মোল সংখ্যা হচ্ছে দেখো 142 ডিভাইডেড বাই 71, 2 মোল। তাহলে টোটাল মোল কত? টোটাল মোল হচ্ছে 3 মোল, তাই না? এখন তোমাকে বলছে হচ্ছে নাইট্রোজেনের আংশিক চাপ কত। তো পি অফ নাইট্রোজেন তুমি কি বলবা? নাইট্রোজেনের মোল ভগ্নাংশ 1/3 ইন্টু কত? 12 এটিএম। মোট চাপ, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা। তো 3 4 কত? 12। সবাই দেখলাম সি দিল, কি রে ভাই এই অঙ্কটাও পারলা না? এই কারা কারা সি দিছিলা? কি তোমরা কি আন্দাজে আগে উত্তর দাও নাকি? হ্যাঁ, এটা তো পানি ভাত অঙ্ক। রবিন আলী, বাস খাইলাম, ঠিক আছে। তো যারা বি দিছো কংগ্রেচুলেশন, বাট যারা সি দিছো সেম। চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশ্ন, ঠিক আছে। এখন আসো, ভাই এক্সাম হলে কি রাফ এমসিকিউ করার জায়গা থাকবে? কোনো জায়গা থাকবে না, প্রশ্নের অপশনের গ্যাপে গ্যাপে করে ফেলবা রাফ, ঠিক আছে। সো কিন্তু উত্তর দাগাবা না, সঠিক উত্তর কোনটা ওইটাই ফোঁটা দিয়ে রাখবা, টিক চিহ্ন দিবা না, ঠিক আছে। আর গুচ্ছতে তো কি বলবো, এই কারণে হচ্ছে আমি কি করতাম, মানে ছোট ছোট করে রাফ করতাম, পরীক্ষার খাতায় ছোট ছোট করে রাফ করতাম। তা আসো সামনে যাই। 1 লিটার, 3 লিটার, 4 লিটার আয়তন বিশিষ্ট 3টি পাত্র একটি নির্দিষ্ট তাপমাত্রায় যথাক্রমে 2, 4 এবং 6 এটিএম চাপে গ্যাস দ্বারা পূর্ণ। পাত্র 3টি পরস্পর সংযুক্ত করলে গ্যাসের চাপ কত এটিএম হবে? সবগুলা পাত্র যদি সংযুক্ত করে দেয়, সো আমরা কি পড়ছিলাম? P1 V1 P2 V2, তাই না? তো P টোটাল আমি কি বলি দেখো, P1 V1 অর্থাৎ 1 এর সাথে আমি হচ্ছে এই যে 2 গুণ করলাম, তো 2 আর 1 গুণ করলে কত হয়? 2। P2 V2 3 এর সাথে কত গুণ করব? 4, 3 4 কত? 12, যোগ 4 এর সাথে কত গুণ করব? 6, 24, ডিভাইডেড বাই 4 3 7 আর 1 8। তো দেখো 12 আর 2 14, 14 4 18, 18 আর 20 কত? 48, তাই না? 18 আর 20 কত? 38, কি বলি 48, 38, 38 আর 8, 38 কে 8 দিয়ে ভাগ করো, তাহলে কত হয় দেখো তো? 4 8 32, সাথে থাকে 6, তাই না? 7 8 56, হাতে থাকে 4, 5 8 40, 4.75। বি নাম্বারটা 4.75, ডান। 4.75। এখন আসেন সামনে যাই। আচ্ছা এই ধরনের একটা ভিডিও বানাবো, পেন্সিল দিয়ে রাফ করা যাবে? এত টাইম পাবা? একবার কলম ধরবা, একবার পেন্সিল ধরবা, এত টাইম তো পাবা না লাবণী আক্তার, সব কলম দিয়ে। তারপর দেখো একটি পাত্রের আয়তন 500 মিলিলিটার হতে 100 সেন্টিমিটার মার্কারি চাপে ক্লোরিন গ্যাস আছে। ওকে, ইহা নলের সাহায্যে স্টপ কর্ক দ্বারা অন্য একটি 80 সেন্টিমিটার মার্কারি চাপে নাইট্রোজেন ভর্তি 1000 ml আয়তন বিশিষ্ট পাত্রের সাথে যুক্ত আছে।
বলছে স্টপ কর্ক খুলে দিলে মিশ্রিত চাপে সেন্টিমিটার মার্কারিতে নিম্নের কোনটি? ঠিক আছে, মানে এইখানেও পি টোটালি চাইছে, বাট হচ্ছে তোমরা ভয় পেয়ে যাচ্ছ, ম্যাথটা দেখে অনেকেই ভয় পেয়ে যাচ্ছ, বাট ভয়ের কিছু নাই। দেখো এইটা কি দেওয়া আছে, আয়তন V1 দেওয়া আছে, আর এটা কি দেওয়া আছে, চাপ P1 দেওয়া আছে। ভাই 100 সেন্টিমিটার মার্কারি মানে কি বুঝলাম না। দেখো আমরা কি জানি 100 মিলিলিটার মানে মার্কারি চাপ 760 মিলিমিটার মার্কারি প্রেসার পড়ছি না, 50 মিলিমিটার মার্কারি প্রেসার পড়ছি না। সো এবার কি দিছে, সেন্টিমিটার মার্কারি প্রেসার, মিলিমিটারকে সেন্টিমিটারে কনভার্ট করে দিচ্ছে। তারপর দেখো এটা হচ্ছে তোমার P2 দেওয়া আছে, P2, এটা কি দেওয়া আছে, V2 দেওয়া আছে, V2। এখন তোমারে বলছে হচ্ছে P টোটাল কত। সো P টোটাল আমরা কি জানি, P টোটাল আমরা কি জানি, P1 V1 অর্থাৎ 500 সাথে 100 গুণ যোগ P2 V2, P2 কত, P2 হচ্ছে 80, 80 সাথে 1000 গুণ ডিভাইডেড বাই V1 প্লাস V2, 500 আর 1000 1500 মিলিলিটার। 500 সাথে 1000 গুণ 100 গুণ করলে কত হয় দেখো তো, 500 সাথে 100 50,000, তাই না? হ্যাঁ, 5-এর পরে 4টা শূন্য, 50,000 যোগ 80,000 ডিভাইডেড বাই 1500, তাহলে আমরা কি বলবো, 130,000, তাই না? বা 1,30,000 ডিভাইডেড বাই 1500। দেখো কি করবা, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, 15 দিয়ে 1300। সো 15 দিয়ে 1300 কিভাবে কাটায়, 15 দিয়ে 130 করো, শূন্য তো আছেই, 15 দিয়ে 130 করো, 15 তুমি জানো 8 দাও, 8 8 5 8 40 শূন্য, হাতে থাকে 4, 8 কে 8 4 12, 120, কত থাকে অবশিষ্ট 10, দশমিক দিয়ে শূন্য, 6 15 90, শেষ, খেলা খতম। 86 দশমিক সামথিং। সো 86 দশমিক সামথিং কোনটায় আছে, এইটাই বি নাম্বারটা, কারণ 10 ছিল, 8.6 আর 10, 86 দশমিক সামথিং। ক্লিয়ার ভাইয়ারা, ক্লিয়ার? অ্যান্সার কি বি নাম্বারটা। ওকে, আসো সামনে যাই। 5 লিটার আয়তনের একটি পাত্র 90 কিলো প্যাসকেল চাপে 1 লিটার নাইট্রোজেন গ্যাস এবং 50 কিলো প্যাসকেল চাপে 3.5 লিটার অক্সিজেন গ্যাস রাখা আছে। উক্ত পাত্রে মিশ্রিত গ্যাসের মোট চাপ কত? সেটা তো আরো সহজ, পি টোটাল। দেখো এখানে P1 দেওয়া আছে, এখানে V1 দেওয়া আছে, এটা কি নাইট্রোজেন গ্যাসের। আবার দেখো P2 দেওয়া আছে, V2 দেওয়া আছে, এটা কি অক্সিজেন গ্যাসের। আর কোন পাত্রে নেওয়া হয়েছে, যে পাত্রে নেওয়া হয়েছে সেই পাত্রের আয়তনটা হবে 5 লিটার পাত্রে নেওয়া হয়েছে। ভালোভাবে বুঝছো, কোন পাত্রে নেওয়া হয়েছে ভাইয়া, 5 লিটার পাত্রে। সো পি টোটাল আমরা কি বলবো, পি টোটাল ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই কি ভি। P1 V1 কত আসবে, 90, কারণ কি 90 এর সাথে 1 গুণ করলে 90, 50 এর সাথে 3.5 গুণ, 50 ইন্টু 3.5, ঠিক আছে, ডিভাইডেড বাই কত, 5 লিটার। ওকে, এখন দেখো এই দশমিক যদি উঠায় দেই, শূন্য কাইটা দিলাম, 35 এর সাথে 5 গুণ করলে কত হয়, 5 5 25 এর 5, 6 থাকে 2, 3 5 15 আর 2 175, 175 এর সাথে 90 যোগ করলে কত হয়, 265, 265 বাই 5 কত আসবে দেখো তো, 5 অক্কে 5, 5 5 25, তাই না, 5 অক্কে 5, 5 5 25, আচ্ছা 3 5 15, শেষ। 53 আসে, 53 আসে অপশনে, হ্যাঁ 53 কিলো প্যাসকেল, সি নাম্বারটা 53 কিলো প্যাসকেল, শেষ, খেলা খতম। তো বুঝতে পারতেছো পরীক্ষায় ম্যাথ আসে বেশি। সো তোমরা যদি থিওরিতে পড়ে থাকো, এই চ্যাপ্টারে থিওরিতে পড়ে থাকো, তাহলে তোমরা বোকামি করবা, কারণ থিওরি পড়তে 2 মিনিটও লাগে না। এই চ্যাপ্টারে টোটাল থিওরি পড়াইতে আমার 10 মিনিটও লাগবে না, কারণ সূত্র আছে শুক্রে 8-9টা, ঠিক আছে। আর একটু তরলীকরণ বুঝাইতে হবে, আর বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে ওইটা বুঝাইতে হবে, আর বিওডি সিওডি এগুলো তো মুখস্থ মানি, ঠিক আছে। বাট ডিফারেন্ট টাইপ অফ প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। এই যে যেমন তোমার এটা দিয়ে আইডিয়া আসলো কি, যদি হচ্ছে আলাদা একটা পাত্র থাকে ওই পাত্রের আয়তন নিতে হবে। আগেরটাই কি আলাদা পাত্র না দেওয়া থাকলে দুইটা পাত্রের যোগফল নিতে হবে। সো এই যে এই আইডিয়াগুলো কিন্তু তুমি প্র্যাকটিস না করলে আসবে না। এটা আরেকটা চমৎকার একটা ম্যাথ, ঠিক আছে। দেখো 50 গ্রাম গ্লুকোজ, কি বলছে, 50 গ্রাম গ্লুকোজ 500 ml পানিতে দ্রবীভূত করা হয়েছে। বলছে দ্রবণে পানির মূল ভগ্নাংশ কত। এটা জাস্ট আমি টেকনিকটা শেখাবো, কারণ এটা হাতে ক্যালকুলেশনটা করে রেজাল্ট বের করা টাফ হবে। কারণ দেখো রেজাল্টগুলো কত ক্লোজ আছে, তাই না। সো এটা ক্যালকুলেটরেই করতে হবে, বাট টেকনিকটা শিখো, যেহেতু কুয়েটার একটা ম্যাথ আসছে। তো এখন দেখো পানির কি দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে,
ঠিক আছে, আর গ্লুকোজের সংকেত দেওয়া আছে। এখন কি বলছে, পানির মোল ভগ্নাংশ বের করতে। এখন মোল ভগ্নাংশ বের করার আগে পানির মোল সংখ্যা বের করতে হবে। সো এখন দেখো পানির মোল সংখ্যা কিভাবে বের করবা। দেখো তুমি জানো কি, একটু খেয়াল করো, n ইকুয়ালস তুমি জানো W/m, ঠিক আছে, পানির ক্ষেত্রে W/m মোলার মাস। এখন আবার তুমি পানির ক্ষেত্রে কি জানো, পানির ক্ষেত্রে যেহেতু W নাই, ভর দেওয়া আছে, পানির ভর দেওয়া আছে, এটা তো গ্লুকোজের ভর 50 গ্রাম গ্লুকোজ, এটা তো ইউজ করতে পারবো না। পানির ভর কত জানি না আমি। সো আমি কি জানি, ভর W ইকুয়াল টু ঘনত্ব ইন্টু আয়তন, যেহেতু আয়তন দেওয়া আছে, সো আমি ঘনত্ব বসায় দিই, D ইন্টু ভি বসায় দিই ডিভাইডেড বাই মোলার মাস। সো এইখান থেকে আমি কি দেখো, D কত 0.987, 0.9877, খেয়াল করো 9877 বসাইলাম। আয়তন কত, আয়তন 500 ml বসাইলাম। কারণ কি, এটা কি গ্রাম পার মিল লিটার আকারেই আছে, এই কারণে আমি 500 ml বসাইছি। এটা যদি গ্রাম পার লিটার এককে থাকতো, এটা কিসে বসাইতাম, লিটারে বসাইতাম। তারপর দেখো মোলার মাস কত 18 গ্রাম। সো এইখান থেকে একটা রেজাল্ট পাবো, রেজাল্টটা ধরলাম বাক্স, ঠিক আছে। এখন দেখো গ্লুকোজের মোল সংখ্যা বের করা তো সহজ। গ্লুকোজের মোল সংখ্যা কত, 50 ডিভাইডেড বাই 180। সো আমি এখানে একটা মোল সংখ্যা পাবো। সো তারপরে কি, এখন গ্লুকোজের মোল ভগ্নাংশ বের করা যাবে কিনা দেখো, x অফ গ্লুকোজ C6H12O6 বের করা যাবে কিনা বলো তো। গ্লুকোজের নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই এই দুইটার যোগফল, তাই না, বের করা যাবে, যাবে কিনা। তো আমি একটু ক্যালকুলেটারে কইরা দিই, হ্যাঁ, কারণ এইটা হাতে কইতে বইলো না। 0.9877 ইন্টু 500 ডিভাইডেড বাই 18 কত আসে রে বাবা, এটা 27.44 আসে। ওকে, এটা 50/18, এটা মনে হয় 0.2.77 আসে, 2.77, ও 180 হবে, তাহলে 0.277 হবে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা কি করব, 0.277 ডিভাইডেড বাই 0.277 প্লাস 27.44, তাহলে কত আসে দেখো, তাহলে আমরা পাবো হচ্ছে কত আসে, হ্যাঁ ঠিক আছে, 50/180 কত আসে মোল ভগ্নাংশ, এই ফার্স্টেরটা 180 হবে কেন, ফার্স্টেরটা তো পানি বের করছে, ঠিক আছে, পানি, পানি এর ভর কত 18 না, পানি এর ভর কত 18। আচ্ছা এইখানে মানে সঠিক উত্তরটা নাই আই থিঙ্ক, ঠিক আছে, কারণ আমাদের প্রসেস সব ঠিক আছে। 0.277 ডিভাইডেড বাই 0.277 প্লাস 27 পয়েন্ট, ঠিক আছে, 27 পয়েন্ট কত 44, 0.009 আসবে। হ্যাঁ, কত আসবে, 0.009 ACD 0.009 আসবে, ঠিক আছে, এটা আসবে উত্তর। দ্রবণে পানির, ও সরি, পানির মোল ভগ্নাংশ চাইছে তো, গ্লুকোজের না। আচ্ছা যাই হোক, আমরা গ্লুকোজটা বের করে ফেলছি, আমরা পানিরটা বের করি। আমাদের তো পানি চাইছে, পানি 1 থেকে বিয়োগ করে দিলেই পারতা, ঠিক আছে, 1 থেকে বিয়োগ করে দিলে পারতা 0.27.44। আমি এতক্ষণ গ্লুকোজ দিতে, তোমরাও তো বলো না ভাই পানিরটা বের করতে বলছো, দেখো আমি তো গ্লুকোজেরটা বের করতেছি। 0.277 প্লাস 27.44, 0.277 প্লাস 27.44, 0.99 কই আছে রে ভাই 0.99, এই যে এ নাম্বারটা আছে, এ নাম্বারটা উত্তর, ঠিক আছে।
0.99। ক্লিয়ার রে বাবা? ক্লিয়ার? এ নাম্বারটা 0.99। ওকে ক্লিয়ার। তারপরে আসো পরের ম্যাথ, গ্রাহামের সূত্র। এটা আজকে আর না ধরি, গ্রাহামের সূত্র আজকে আর না ধরি। গ্রাহামের সূত্র হচ্ছে আগামী দিন, গ্রাহামের ব্যাপন সূত্র থেকে শুরু করে, ঠিক আছে, বাকিগুলো করাবো। সো এটা নিয়ে তোমাদের টেনশন করার দরকার নাই, ঠিক আছে। সো ইনশাল্লাহ আগামী দিন শেষ হবে এই চ্যাপ্টার। সো আজকে এই পর্যন্তই থাকো, কারণ এরপরে যা পড়াবো মাথায় ঢুকবে না। ওকে, সো টাটা বাই বাই, ভালোভাবে পড়ালেখা কইরো, আর দেখা হচ্ছে তো খুব দ্রুতই, ঠিক আছে। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।